এই কোরআনের সাথে অ্যাটাচ হয়েছিল হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক সময় হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কি রাগ, ওনার কি জজবা দেখেন। মক্কার জমিনে উতবা, শাইবা, আবু জেহেল তারা মিটিং করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাউজুবিল্লাহ কতল করা হবে। কে আছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করার জন্য, আসো আগে এসো। তখন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলল, আমি আছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করব। তখন সবাই এক বাক্যে বললেন, হ্যাঁ অবশ্যই উমর, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করতে পারবা। সবাই জজবা দিয়ে দিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি জজবায় মানুষ ছিলেন, এমনি মুজাহিদ মানুষ ছিলেন, এমনি শক্তিমান মানুষ ছিলেন, যাকে দেখে সব কাফের আপনার সমস্ত মক্কাবাসী ভয় পাইতো। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিটিং এর মধ্যে লাফ দিয়ে দাঁড়িয়ে বললেন, আমি মুহাম্মদকে কতল করব। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন এই কোরআনের সাথে অ্যাটাচ হয়েছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি ঘটনা হলো দেখেন। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করার জন্য যাইতাছে, রাস্তাতে যাইতাছে আর চিন্তা করতেছে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করবই। ইতিমধ্যে রাস্তার মধ্যে আপনার সাক্ষাৎ হয়ে গেল বনু নজিরের একজন ব্যক্তি হযরত সাদ বিন ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কোন কোন কিতাবে অন্য সাহাবার নামও পাওয়া যায়। যাই হোক, ওই একজন সাহাবার সাথে সাক্ষাৎ হলো। হযরত সাদ বিন ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতাছে, উমর এত রাগ করে, এত ধাইয়া, এত স্পিড, কোথায় যাইতাছো? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করার জন্য যাইতেছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দেখেন হযরত সাদ বিন ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, উমর তুমি ভুলে গেছো বনু নজির, তুমি ভুলে গেছো বনু আব্দুল মানাফ, তুমি ভুলে গেছো কুরাইশ বংশ, এরা কিন্তু তোমাকে ছাড়বে না, বদলাই তোমাকে কিন্তু কতল করবে। যে সময় এই তিনটি কথা বলেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলল, মনে হয় সাদ বিন ওয়াকাস তুইও মুসলমান হয়ে গেছস। হযরত সাদ বিন ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা বলল, হ্যাঁ আমিও মুসলমান হয়ে গেছি, কি করবি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলল, আগে তোকে আমি শেষ করি। এরকম ভাবে তলোয়ার ধার উঠাবে, উঠে যে সময় হযরত সাদ বিন ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা এরকম করে তলোয়ার উঠাবে, সাথে সাথে বলল হযরত সাদ, উমর তুই আমার সাথে যুদ্ধ করার আগে তুই বোন আর তোর বোন জামার খবর নি। তখন বলল, কেন? বলল, আগে তোর বোন আর তোর বোন জামার খবর নিয়ে দেখ, তারপর আমার সাথে যুদ্ধ কর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে রাগে রাগম্বিত হয়ে গেল, তলোয়ার ঢুকায়ে সাথে সাথে আবার রাগে স্পিড চললো নিজের বোনের জামার বাড়িতে। বোনের জামার বাড়িতে যায় দেখে কি যেন শব্দ হইতাছে, কি যেন শব্দ হইতাছে। ইতিমধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গা থেকে কোন একটা তলোয়ার না নিয়ে লাঠি নিয়েছেন আর দরজা মধ্যে দস্তক দিয়েছে, বোন জামাই, বোন ফাতেমা দরজা খোলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ পেয়ে ওই ঘরের ভিতরে হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বোন আর বোন জামাইকে কোরআন শরীফ শিখাইতেছিলেন। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যেসব আওয়াজ দিয়েছে, বোন ফাতেমা দরজা খোলো, বোন জামাই দরজা খোলো, হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে স্পিডে জানে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার সম্মুখে পড়লে তলোয়ার দিয়ে কিছু না বলে ডাইরেক্ট তলোয়ার চালাবে, তার কি কাম আছে অল্প একটু সাইড হই। হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প একটু সাইড হলেন, মানে আড়ালে গেলেন। ইতিমধ্যে ভয়ে বোন আর বোন জামাই তাড়াতাড়ি করে কোরআনের নুসখাগুলো, কোরআনের আগের জামানা এরকম কোরআন ছিল না, আপনার হাড্ডির মধ্যে পাতার মধ্যে আপনার গাছের পাতার মধ্যে কোরআনের আয়াত লেখা আছে, সেইগুলো সাথে সাথে মানে তাড়াতাড়ি করে উঠায় উপর জায়গায় থিয়ে দিছে। হাইরা ওই তাড়াতাড়ি সময় একটি সূরা সূরায়ে তাহা ওইখানে রয়ে গেছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলল, বোন কি পড়তেছিলা, কি করতেছিলা, কিসের আওয়াজ এটা? বোন জামাই বলল, কিছু না। যে সময় বলেছে কিছু না, সে সময় বলল, আমার মনে হয় তোমরা আমার দিনের দিকে ছড়ে অন্য ধর্ম পালন করেছ। বোন জামাই বলল, যদি অন্য ধর্ম সত্য হয় তবে ঠিক। এই কথা শোনার সাথে সাথে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন জামাইকে ধরে মারা শুরু করলো। ওই হাতে যে লাঠি ছিল, লাঠি দিয়ে বাইরানো শুরু করলো।
বুনে ছাড়াবার জন্য আপনার বেতাব হলো, ছাড়াইতে লাগলো। ওই ছাড়াইতে সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকেও জোরে থাপ্পড় মারছে, তার ফলে নিজের বোনের গাল ফেটে আপনার রক্ত বের হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনে বলল, উমর, মনে হয় আমাদেরকে এই জন্য মারা হইতেছে যে আমরা মুসলমান হয়ে গেছি। যদি এই জন্য মারা হয় তাহলে তুই ভাব, তুই জেনে রাখ আমরা মুসলমান হয়ে গেছি, তোর যা ইচ্ছা করবার চাইলে কর, তুই যা খুশি তুই কর। এই কথা শোনার সাথে সাথে বোনের মিহি এরকম করে চাইলো, তাই দেখে নিজের বোনের গাল দিয়ে রক্ত বাড়িত। নিজের তো বোন, নিজের রক্ত, নিজের দিমাকে, নিজের জমিরে বাধা দিছে। তারপরে বলল, তোমরা কি করতেছিলা, আমারে দেহা অল্প। ওই দেখেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের রক্ত দেখে মানে ওনার রাগ থাইমে গেল। কি করতেছিলা, আমারে দেহা অল্প, কি পড়তাছিলা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলল, উমর, তুই এখন নাফাক আসস, তুই কাফির আসস, তুই গোসল কর, তুই ওযু কর, তারপরে আমি তোকে এইটা হাতে দিব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন দিমাগে কি ঢেলে দিয়েছে, ওই কাগজের টুকরাটা সূরা তোহা যে বলেছিলাম, ওই কাগজের টুকরাটা হাতে নেওয়ার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা গুসল করেছেন, ওযু করেছেন, তারপরে উনি হাতে নিয়েছেন। হাতে নিয়ে আপনার 16 নম্বর পারার অবস্থিত যে সূরা তোহা, এই সূরা তোহা ওই কাগজের মধ্যে লেখা ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়া শুরু করলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। পড়তে পড়তে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ পড়েছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এতটুক পড়ার সাথে সাথে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে রূপ দাঁড়িয়ে গেছে, নিজের দিমাগ পাল্টে গেছে, নিজের জেহেন বদলে গেছে। সাথে সাথে বলো, ফাতিমা বোন জামাই, আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে চলো। এই কথা শোনার সাথে সাথে আমি যে বলেছিলাম হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আড়ালে ছিল, উনি বের হয়ে এসেছেন। বের হয়ে আসতেছে আর বলতেছে, উমর, উমর, তোকে খুশখবরি দিতাছি, মনে হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধবার রাত্রে দোয়া করেছিল, তোর বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিল, ইয়া আল্লাহ, আবু জেহেল আর উমর এই দুইজন থেকে তো আল্লাহ তুমি যাকে পছন্দ করো দ্বীনের খেদমত নাও। মনে হয় উমর, আল্লাহর নবীর দোয়াটা তোর হকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবারের সকালে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে মক্কার মুসলমান আলহামদুলিল্লাহ তিনারা সাহসী হলেন, মক্কার ভিতরে গিয়ে নামাজ পড়া আদায় করলেন। ওই হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন জানেন? হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধৈর্যবান একজন সাহাবা ছিলেন, এত আপনার কষ্ট সহ্য করনেওয়ালা একজন সাহাবা ছিলেন। হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মুসলমানের দিকে 4 থেকে 5 জন মানুষ যে সময় মুসলমান হয়েছে, তারপরেই নাম্বার আসে হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যে সময় মুসলমান হয়েছেন, উনি একজন মহিলা মানুষের গোলাম ছিলেন। উনি নিজের রগবত দিয়ে, নিজের খাহিশ দিয়ে মুসলমান হয়েছেন, অর্থাৎ নিজের জজবা দিয়ে মুসলমান হয়েছেন। উনি মুসলমান হওয়ার পরে হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আপনার ময়দানে, চাটান বালুর ময়দানে শুয়ায়ে উপরে ভারী পাথর দিয়ে রাখতো। আপনার মারতে মারতে আপনার কোমরের মধ্যে জখম হয়ে যেত। আপনার আগুনের আপনার যে কয়লা আছে, এই কয়লা ধাউ ধাউ করে হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ওই আগুনের কয়লার উপরে শোয়াইয়া দিত। এত কষ্ট দিয়েছেন হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমর গলে, কোমর পুড়ে গলে চর্বি আর রক্ত বাইর হয়ে ওই আগুন নিভত। ওই ব্যক্তি ছিল হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে চিৎ করে ওই আগুনের কয়লার উপরে শোয়াইয়া দিত। ওই মহিলা যে কাফির ছিল, ওই কাফিরা ওনার গোলাম ছিল। হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় মুসলমানের ফাতা হলো,
হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভালো একটা সম্পর্ক। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, খাব্বাব, আমি শুনেছি তুমি নাকি মুসলমান হওয়ার পরে তোমাকে বহুত কষ্ট দিছে। আমি এরকম শুনেছি, দেখি তো তোমাকে কিরকম কষ্ট দিছে। হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পাশের পাঞ্জাবি উঠাইয়া দিছেন। পাশের পাঞ্জাবি উঠাইয়া দেওয়ার পরে দেখে উনার কোমরে আপনার চরপাটার ওখানে মাংস নাই, আগুনে নিয়ে গেছে। এত কষ্ট করেছেন হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু আনহু আপনার চ্যাংরা বয়সে ইন্তিকাল করেছেন। আপনার 37 বছর যে সময়, ওই সময় ইন্তিকাল করেছিল। হযরত আলীর কাররামুল্লাহ ওয়াজহাহু উনি জানাজার পড়াইছেন। এত কষ্ট করে, অর্থাৎ কোরআনের সাথে যার লাগাম হয়েছে, কোরআনের সাথে যার সম্পর্ক হয়েছে, কোরআনের সাথে যার অ্যাটাচ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাহিয়াব করেছেন। জিতি জাগতা দলিল আমরা পেলাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য এই কোরআন শিকার আগ্রহীত হন, এই কোরআন শিকার নিজের ছেলে সন্তানদেরকে আগ্রহীত করুন। হাদিসে বর্ণনা, ফামাল্লাম ইয়াতাআল্লাম কদরাল ফারজি ইসআলু আনহু ইয়াউমাল কিয়ামা। আপনি যদি জরুরত মোতাবেক কোরআনকে না শিখলেন, কোরআনের জ্ঞান যদি আপনি না নিলেন, তাহলে আপনি আমার গর্দনে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ধরে ফেলবে। শুধু তাই নয়, ওয়ামাল্লাম ইউআল্লিম আওলাদাহু ইখাযু ফি, আর এই কোরআনের জ্ঞান যদি আমি আপনাদের সন্তানকে না দিলাম, ইখাযু ফি, আমি আপনার গর্দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ধরে ফেলবে। এজন্য আমরা নিজেও কোরআন কারীমকে শিখবো, আমাদের ছেলে সন্তান যে আছে ওদেরকেও কোরআন কারীম শিখাবো, আর এই কোরআনের সাথে আমরা মহব্বত রাখবো, আর এই কোরআনের হুকুম অনুযায়ী আমরা ইনশাআল্লাহ রাহিয়াব হব। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন যদি আমরা আঁকড়ে ধরি, তাহলে এই কোরআনই আমাদেরকে সিধা রাস্তা দেখাইব। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাবকে আমরা আঁকড়ে ধরবো। এই কিতাবের যেটা আপনার রাহনুমাই আছে, ওই রাহনুমাই হিসেবে চলবো। আর এই কোরআন যারা আমরা পড়তে পারি না, যারা আমরা হতভাগা আছি, আমরা আগ্রহীত হব, ইনশাআল্লাহ আমরা শিখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাবেন।